জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা সেনাপ্রধানের, পুনর্বাসনের আশাবাদ। হাসনাতের পোস্ট নিয়ে সার্জিসের দ্বিমত, ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান নাসির উদ্দিনের। সংস্কারের পাশাপাশি জনগণের প্রত্যাশা নিয়ে ভাবতে হবে বললেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রোববার রাজধানীর সেনাবালঞ্চে জুলাই যোদ্ধাদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিল ও নৈশভোজে কথা বলেন তিনি। এ সময় জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখ করেন সেনাপ্রধান। মেহেদী হাসানের রিপোর্ট। কেউ এসেছেন হুইল চেয়ারে, কেউ বা এসেছেন ক্রাচে ভর করে। এরা সবাই জুলাই আন্দোলনের আহত যোদ্ধা। তাদের সম্মানেই সেনাপ্রধানের এই ইফতার ও নৈশভোজ। অনুষ্ঠানস্থলে পৌঁছেই সেনাপ্রধান জুলাই যোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন, স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর বক্তব্যে বলেন, জুলাই যোদ্ধারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। অনেকে আহত, অনেকে চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। গণঅভ্যুত্থানে আহত 4215 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের কথাও ভাবছেন তারা। আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সবাই ইফতারে অংশগ্রহণ করেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেছেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেয়া ফেসবুক পোস্টে তোলপাড় নেট দুনিয়া। সেখানে হাসনাত উল্লেখ করেন, 11 মার্চ দুপুর 2:30 নাগাদ ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় নিয়ে। সেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন। এ নিয়ে 22 মার্চ সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রতিবেদনে জানানো হয়, সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধানের সঙ্গে হাসনাতদের বৈঠক হয়েছিল, তবে সেখানে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি। হাসনাতের দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমরাই সেনা প্রধানের সঙ্গে দেখা করেছি, আমাদেরকে ডেকে নেওয়া হয়নি। হাসনাতের ফেসবুক পোস্টের মাধ্যমে সেনাবাহিনী ও আওয়ামী লীগ ঘিরে যেসব বক্তব্য উঠে এসেছে তা আমার কাছে সমীচীন মনে হয়নি। এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন, হয় হাসনাত নয় সার্জিস, দুজনের কোনো একজন মিথ্যা বলছেন। এদিকে এনসিপি শ্রমিক উইংয়ের সমন্বয় কমিটি গঠনের সংবাদ সম্মেলনে হাসনাতের দেয়া পোস্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে
সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্টত করতে চাই, কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে, সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি। দলের অভ্যন্তরীণ বোঝাপড়া নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আইএসপিআর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিগত সময়গুলোতে গণতন্ত্রকে অনেকভাবে ব্যাহত করা হয়েছে। একই সঙ্গে জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে। বিকেলে রাজধানীতে একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা চুরি করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিগত সময়ে গণতন্ত্রকে অনেকভাবে ব্যাহত করা হয়েছে। একদলীয় বাকশাল বলি, বিভিন্নভাবে বলি না কেন, বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছিল। এ সময় বিগত আওয়ামী সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেন তিনি। সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। দ্রুত সংস্কার শেষ করার তাগিদও দেন তিনি। যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 9 ঘন্টা ধরে জ্বলছে সুন্দরবনের গহীনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর সিলা এলাকার আগুন। এখনও পুড়ছে বনাঞ্চল। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয় বলছে বন বিভাগ। আর মাত্র কয়েক ঘন্টা আগে নিয়ন্ত্রণে আনা হয় কলমতেজির টেপারবিল এলাকার আগুন। এই নিয়ে গেল 23 বছরে 27 বার আগুন দেখল সুন্দরবন। বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই পুড়ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। রোববার সকাল 10:30টার দিকে গুলিশাখালীর শিলা এলাকায় ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। বন বিভাগে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। বাইরেই দেখুন আগুন আগুন কি করবো, ওগুলো মানুষ আছে, ফরেস্টার আছে, অনেক লোকজন আছে। আমি এইখানে আইছি এই বেশি আগুন যে জায়গায় গালিবাইতে। আমরা আবার এখানে নতুন ইউনিট রিপ্লেসমেন্ট আমরা আবার রেডি করেছি। এখন ওখান থেকে আমাদের নতুন 3টে ইউনিট এসছে। আরেকটা ইউনিট খুলনা থেকে আসতেছে, যিনি নেতৃত্ব দিবেন আবু বকর জামান। এর আগে শনিবার চাঁদপাই রেঞ্জের কলমতেজির টেপারবিল এলাকায় আগুন লাগে। শনিবার সকাল 7টার দিকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। 20 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে এর আগেই পুড়ে ছাই হয় অনেক এলাকা। সকাল 8:20 কার্যক্রম শুরু করা হয় এবং 9:20 নিয়ন্ত্রণে আসে। আর 12:15 আমরা সম্পূর্ণ নির্বাপন করি পূর্বের আগুনটা। আমরা ড্রোন নিয়ে আসছি, ড্রোন নিয়ে অবজারভেশন করে দেখবো, যদি কোথাও কোনো স্মোক বা ধোঁয়া থাকে সেটা করব। পানির উৎস 2.5 কিলোমিটার দূরে হয় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় বলে জানান বাগেরহাট ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বিক্ষিপ্তভাবে আগুনগুলো আছে, ধোঁয়া ছড়াচ্ছে, সেই আমাদের টিম অলরেডি কাজ করতেছে। 2024 সালের 4 মে চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুন লাগে। সব মিলিয়ে 2000 সাল থেকে এ পর্যন্ত 27টি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করেছে পূর্ব বন বিভাগ। আগুনের সূত্রপাতের কারণ হিসেবে উল্লেখ করা হয় জেলে ও মৌয়ালদের অসাবধানতা। যে বনে যখন আগুন লাগে, হয় ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, এতে ক্ষতি হচ্ছে বন বিভাগের,
তথা বাংলাদেশ সরকারের। বিগত দিনে যে আগুন লাগছে সেটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে তদন্ত রিপোর্ট এবং যে সুপারিশ করা হয়েছিল সেগুলো কার্যকরী হয়নি বিধায় বারবার এভাবে আগুন লাগছে। সুন্দরবন এলাকায় বন বিভাগকে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলেও জানান পরিবেশবাদীরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আধুনিকীকরণ সহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদের সভায় 15টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 21,290 কোটি 89 লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন 14,193 কোটি 57 লাখ টাকা, প্রকল্প ঋণ 6,539 কোটি 29 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 406 কোটি 59 লাখ টাকা। বিদেশি কল আদান প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাপোলো এবং ভিশনটেলের প্রায় 1,000 কোটি টাকা পাচারের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। নিয়মিত ব্রিফিংয়ে দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট, ব্যাংক হিসাব, শেয়ার এবং সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। সুমাইয়া খানের রিপোর্ট। আইজিডব্লিউ এর মাধ্যমে বিদেশে কল মিনিট আদান প্রদানের কারণে অ্যাপোলো গ্লোবাল টেলিকমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান এবং ভিশনটেল লিমিটেডের চেয়ারম্যান এম বদিউজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। রপ্তানিকৃত এই সেবার মূল্য প্রতি কল মিনিট $.030 মার্কিন ডলার। এই কল সেবা রপ্তানি করে অ্যাপোলো গ্লোবাল টেলিকমিউনিকেশনস লিমিটেডের 463 কোটি 37 লাখ টাকা এবং ভিশনটেল লিমিটেডের 404 কোটি 90 লাখ টাকা মানি লন্ডারিং এর প্রমাণ পায় দুদক। অ্যাপল গ্লোবাল টেলিকমিউনিকেশনস লিমিটেড, ভিশনটেল লিমিটেড আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে দণ্ডবিধি 409 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট, ব্যাংক হিসাব ও শেয়ার এবং সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের 2 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস ও মাগুরা 1 আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শেখর, তার স্ত্রী সীমা রহমান এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ 5 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসেব ফ্রিজ করেছে এনবিআর। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। আগামী 29 মার্চ থেকে প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট 2025। 21 মার্চ থেকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ মাঠে এই ফেস্ট চলছে। ইফতার, সাহরি সহ নানা খাদ্যপণ্যের সমাহারে চলছে এখানে। পুরাতন ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় 30টি স্টল রয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে এই মেলায় বিশেষ আয়োজন থাকছে আগামী 26 মার্চ থেকে স্পেশাল মেহেদি ফেস্টিভ্যাল। বাংলাদেশে ফুড ডেলিভারি ব্যবসায় নতুন সংযোজন ফুডি, যা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা সেনাপ্রধানের, পুনর্বাসনের আশাবাদ। হাসনাতের পোস্ট নিয়ে সার্জিসের দ্বিমত, ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান নাসির উদ্দিনের। সংস্কারের পাশাপাশি জনগণের প্রত্যাশা নিয়ে ভাবতে হবে বললেন তারেক রহমান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।